الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن ذلكم كان يؤذي النبي فيستحيي منكم وقال النبي صلى الله عليه وسلم إذا لم تستح فاصنع بما شئت أو كما قال النبي صلى الله عليه وسلم ইসলাহুল উম্মা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই সিরাত কনফারেন্স উপস্থিত আজকের এই মহতি মজলিসের সম্মানিত সভাপতি জাতির রাহবার ওলামায়ে কেরাম, বিশেষত আজকের প্রধান মেহমান সহ সমস্ত আইমায়ে মাসাজিদ, মুহতামিরিন এবং অন্যান্য ওলামায়ে কেরাম, সুধীবৃন্দ, আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া জানাচ্ছি যে আজকে আমি এখানে উপস্থিত হতে পেরেছি। লম্বা কথা বলার সুযোগ নেই, আমার অত বাকপটুটাও নেই, দু একটি কথা বলে বিদায় নেব। যেহেতু আমাদের প্রধান মেহমান রয়েছেন, আমরা তার কাছে নসিহত শুনব। আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে সেটা হলো যে ইসলাম তথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত শিক্ষায় লজ্জা সম্পর্কে কি বলা হয়েছে। এক কথায় যদি বলা হয় যে লজ্জাশীলতা এটাই হলো ইসলাম। যদি বলা হয় নবীরা এসে কি করলেন, এটাকে যদি ইজমালি ভাবে সংক্ষিপ্ত ভাবে বলা হয় তাহলে বলা যায় নবীরা এসে লজ্জাহীনতা উঠিয়ে লজ্জাশীলতা শেখালেন, আর এটাই হলো ইসলাম। ইতিহাসে নবীদের প্রত্যেকের চরিত্র মাধুরীমা আমাদের সামনে এসেছে, কোরআনের মাধ্যমে এসেছে, নবীজির হাদিসের মাধ্যমে এসেছে। হযরত আদম আলাইহিস সালামের যে লজ্জাহীনতার বিরুদ্ধে সংগ্রাম, সে জান্নাত থেকে শুরু হয়েছে। আর শয়তানের লজ্জাহীন করার প্রচেষ্টা সে জান্নাত থেকে শুরু হয়েছে। তো হক বাতিলের লড়াইয়ের গোড়াই তো লজ্জাহীনতা আর লজ্জাশীলতা। কেমন যেন লজ্জার বিরুদ্ধে ইসলাম দাঁড়িয়ে, লজ্জাহীনতার বিরুদ্ধে ইসলাম দাঁড়িয়ে লজ্জাশীলতার চাদরে আবৃত করার জন্যই ইসলামের শিক্ষাগুলি আমাদের কাছে এসেছে। হযরত মূসা আলাইহিস সালাম সম্পর্কে বলা হচ্ছে, কানা মূসা আলাইহিস সালাম রাজুলান হাইয়ান ওয়া সিদ্দিরা। হযরত মূসা আলাইহিস সালাম ছিলেন একজন লজ্জাশীল নবী এবং তিনি খুব সতর ঢেকে চলতেন। লা ইউরা মিন জিলদিহি শাইআ, তার গায়ের কোনো অংশই দেখা যেত না। এভাবে ঢেকে ঢুকে চলতেন, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জাশীল, মানে মূসা আলাইহিস সালামের লজ্জাশীলতার প্রতীক। তার যুগের যে লজ্জাশীলতার একটা ব্যাপকতা ছিল, কোরআন কারীমের একটি আয়াত থেকে স্পষ্ট বোঝা যায়। ফাজাআতহু ইহদাহুমা তামশি আলা ইসতিহয়া। মূসা আলাইহিস সালামের স্ত্রী সফুরা আলাইহিস সালাম সম্পর্কে, তিনি শুআইব আলাইহিস সালামের মেয়ে ছিলেন। বিবাহের আগে মূসা আলাইহিস সালামের সাথে যে দেখা হয়েছিল, সেই সময় যে লজ্জাশীলতা নিয়ে সফুরা আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের সামনে এক লাজুকতার ভঙ্গি নিয়ে অগ্রসর হয়েছিলেন, এই যে একটা দৃশ্যপট, এই যে সুন্দর মানজার কোরআনে কারীম তা অঙ্কন করেছে আয়াত দিয়ে। আল্লাহ তাআলার কাছে এই লজ্জাশীলতা এতই বেশি পছন্দনীয় যে কোরআনে কারীমে মূসা আলাইহিস সালামের সামনে সেই মেয়েটির লজ্জাশীলতার সাথে আগমন, এটা কোরআন কোট করে দিয়েছে। সুবহানাল্লাহ। লজ্জাশীলতা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় একটি বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আলোকে লজ্জাশীলতার প্রভাব ছিল সর্বব্যাপী। আমাদের সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে কোরআন বলছে, ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআদাল্লাহ। তাফসীরে কুরতুবীতে বলা হচ্ছে যে জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামকে আহ্বান করলো, ইউসুফ আলাইহিস সালাম এই দৃশ্য দেখার পরে তিনি লজ্জিত হয়েছেন। আল্লাহ তাআলার সামনে তিনি লজ্জিত হয়েছেন। লজ্জিত হয়ে তিনি বলছেন, মাআদাল্লাহ, আমি আল্লাহ তাআলার আশ্রয় চাচ্ছি এই নির্লজ্জ আর এই অশ্লীল দৃশ্যের কবল থেকে আমি আল্লাহ তাআলার আশ্রয় চাচ্ছি। এমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলা হচ্ছে, ইন্না ইব্রাহিমা লাহালিমুন আওয়াহুম মুনীব।
ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন লজ্জাশীল সহিষ্ণু ব্যক্তি। এই হালিম শব্দের মধ্যে তিনটা বিষয়ের সমন্বয় বলে লুগাত বিশেষজ্ঞরা বলছেন যে হালিম শব্দটা তিনটি গুণের বৈশিষ্ট্য প্রকাশ করে। একটা হলো লজ্জাশীল, সহিষ্ণু আর ধৈর্য। এই তিনটা জিনিস যার মধ্যে একসাথে পাওয়া যাবে তাকে হালিম বলা যায়। নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই লজ্জাশীলতার আবরণে ঢাকা ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জা সম্পর্কে স্বয়ং কোরআন বলছে। বিভিন্ন সময় সাহাবায়ে কেরামের বিভিন্ন আচরণ স্বাভাবিকভাবেই কষ্টের কারণ হয়ে যেত, কারণ সাহাবায়ে কেরাম তো শিক্ষার্থী ছিলেন, ছাত্র ছিলেন। ছাত্রদের আচরণ তো আমাদের জন্য অনেক সময় বিরক্তির কারণ হয়, কষ্টের কারণ হয়। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে তার চরিত্রে লজ্জার প্রভাবটা এত বেশি ছিল যে তিনি বলতেন না তাদেরকে কষ্ট পাবে। কোরআন বলছে ইন্না যালিকুম কানা ইউদিন নাবিয়্যা ফায়াস্তাহি মিনকুম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের এই আচরণে কষ্ট পান কিন্তু লজ্জায় তোমাদেরকে কিছু বলেন না। তার মানে কেউ কষ্ট পাবে, তাদের সামনে একটা কথা বললে সে লজ্জা পাবে, এটা আমার জন্য লজ্জা। কাউকে লজ্জা দেওয়াটাও এটা লজ্জার বিষয়। যদি এই আদর্শ আমাদের মধ্যে আসে যে কাউকে কথা দিয়ে, আচরণ দিয়ে কষ্ট দেওয়ার অভ্যাস যদি আমাদের থাকে, তাহলে এই জায়গায় আমাদের লজ্জা আসা উচিত। লজ্জাশীল এই গুণটা আমাদের মাঝে আসা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, লজ্জা তো ঈমানের অঙ্গ। লজ্জা নাই তো যা ইচ্ছা তা করা যায়, লজ্জা নাই তো আমার দ্বারা সবকিছু করা সম্ভব। তার মানে আল্লাহ রাসূল বলছেন ইদা লাম তাসতিহ ফাসনা বিমা শিতা, তুমি যখন লজ্জাই করতে পারবে না, তোমার ভেতরে লজ্জার গুণ যখন থাকবে না, তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারো। তার মানে লজ্জাটা কেমন যেন সমস্ত আখলাক গুলির এক বিনা সুতার মালার মতো, সে সবগুলি আখলাককে গেঁথে রাখে এই লজ্জা। লজ্জা যেন শরীরে যেমন ব্লাড সার্কুলেশন যেমন গুরুত্বপূর্ণ, মানুষের আখলাকের লজ্জাটা হলো তেমনই। কারো যদি লজ্জা থাকে সে মুত্তাকি হতে পারবে, কারো যদি লজ্জা থাকে তাহলে সে ধৈর্যশীল হতে পারবে, কারো যদি লজ্জা থাকে তাহলে গুনাহ মুক্ত জীবনযাপন অভ্যস্ত হতে পারবে, কারো যদি লজ্জা থাকে তাহলে সে বিনয়ী হতে পারবে, কারো যদি লজ্জা থাকে তাহলে সে সাহায্যকারী হতে পারবে, কারো যদি লজ্জা থাকে তাহলে সে ভদ্র সভ্য হতে পারবে, মুআদ্দাব হতে পারবে। আবার যদি এদিকে দেখি যে লজ্জা নেই, তাহলে সে ধৈর্যশীল হতে পারবে না, লজ্জা নেই সে অশ্লীলতার সাথে জড়িয়ে যাবে, লজ্জা নেই সে বেয়াদব হবে, লজ্জা নেই সে বিনয়ী হবে না, অহংকারী হবে। এই নির্লজ্জতা প্রত্যেকটা জায়গায় পাওয়া যাচ্ছে। যত বদগুণ আছে তার সবটার মধ্যে নির্লজ্জতা দেয়, আর যত ভালো গুণ আছে লজ্জাশীলতার প্রভাব সেখানে বিদ্যমান। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নিয়ে সাহাবায়ে কেরাম সেই লজ্জাশীলতার উত্তরাধিকার ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আরাদা আন ইয়াহতারিজা মিনাদ দুনুব ফালইয়াখুয হায়াআন দিরআন লাহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি কেউ চায় গুনাহ মুক্ত জীবন যাপন করতে, তাহলে সে যেন লজ্জাটাকে ঢাল হিসাবে গ্রহণ করে নেয়। তো লজ্জা যদি আমার মাঝে থাকে তাহলে আমি গুনাহ মুক্ত জীবন যাপন করতে অভ্যস্ত হতে পারবো, লজ্জাটা আমার বাউন্ডারি হিসাবে কাজ করবে। এমনি ভাবে হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে লজ্জাটাকে তুমি তোমার জীবনের ভূষণ বানিয়ে নাও। তুমি যদি লজ্জাহীন হয়ে পড়ো তাহলে তুমি কোনো ক্ষেত্রেই সফল মুমিন হতে পারবে না। এজন্য আমাদের সবচেয়ে বড় বিষয় যে এই লজ্জাশীলতার একটা গুণ, এটা তো আমাদের জীবনে যেন ব্লাড সার্কুলেশনের মধ্যে জড়িয়ে আছে। এই লজ্জা শেষ হয়ে যাবে, বিভিন্ন ভাইরাসে আমরা আক্রান্ত হব। আজকে যদি আমরা এই প্রেক্ষাপটটা দেখি, আজকের প্রেক্ষাপটটা দেখি, বিভিন্ন মাহফিলে আপনারা দায়ী ইলাল্লাহর দায়িত্বে ভূমিকা পালন করছেন, আমরা করছি আলহামদুলিল্লাহ। এই সিরাত কনফারেন্স থেকে একটা আহ্বান তো এটা আসতে পারে যে আজকে আমাদের মাঝে দুঃখজনক হলেও সত্য কথা যে আমরা যারা দায়ী ইলাল্লাহর কাজ করছি, আমাদের মধ্যে অনেকেই নির্লজ্জ বেহায়ার মতো মাইক্রোফোনের সামনে বসে যাচ্ছে তাই বলে যাচ্ছে, গীবত করে যাচ্ছে, লাফালাফি করছে, ঝুকার হয়ে যাচ্ছে। মানুষের কাছে হাসি আর খেলনার পাত্র হয়ে যাচ্ছি আমরা। এই জায়গা থেকে আমাদের ফিরে আসা দরকার। এই লজ্জাশীলতার চাদরে নিজেকে আবৃত করা দরকার। যদি করতে পারি তাহলে একজন বক্তা তার ভারত্ব মানেই লজ্জাশীলতা। সে যদি লজ্জাশীলতার ভারে ভারত্ব অবলম্বন করে
ওই স্টেজে বসে, তাকে দেখে অন্যরাও প্রভাবান্বিত হবে, আকৃষ্ট হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে দেখা যায় যে নবীজি এক মজলিসে বসে আছেন, সাহাবায়ে কেরাম আসছেন, এর মধ্যে ঢুকলেন হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক মাত্রায় সতর্ক হয়ে গেলেন। তিনি তার কাপড় চোপড়গুলো আরেকটু বেশি ঠিক করে বসলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, আপনি অন্যান্য সাহাবার ব্যাপারে এরকম করলেন না, কিন্তু উসমানের ব্যাপারে আপনি অধিক সতর্ক অবলম্বন করলেন, কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা আস্তাহয়ি মিন রাজুলিন তাস্তাহয়ি মিনহুল মালায়েকা। আমি কি সেই ব্যক্তির ব্যাপারে অধিক লজ্জা গ্রহণ করব না যেই ব্যক্তিকে দেখে ফেরেশতারা পর্যন্ত লজ্জা পায়? আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ছিলেন লজ্জার প্রতীক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে তিনি বলছেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আসদাকুহুম হায়াআন উসমান। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জাশীলতায় উম্মতের সর্বশীর্ষে অবস্থান করছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এই জন্য যখন আমরা উসমানকে দেখতাম তখন আমরা সকলেই লজ্জাশীলতার সাথে সাইড হয়ে যেতাম, পাশ কেটে যেতাম, হায় হায় উসমান আসছে। তো একজন লজ্জাশীল ব্যক্তির প্রভাব এবং তার যে রূপ কতটা বেশি প্রভাব বিস্তার করে শ্রোতাদের মাঝে, উপস্থিত দর্শকদের মাঝে। তো এই জন্য এক একজন বক্তা, এক একজন দায়ী তারা এরকম লজ্জাশীলতার চাদরে আবৃত হয়ে যখন স্টেজে যাবেন, নবুওয়ালা এই আদর্শটা গ্রহণ করে যখন যাবেন, তখন শ্রোতাদের মাঝে এর ভারত্ব, এর একটা প্রভাব মানে অজান্তেই পড়ে যাবে। কিন্তু আমরা যদি হাসির পাত্র হয়ে যাই, খেলার পাত্রে পরিণত হয়ে যাই, তাহলে সেটা আমাদের জন্য খুব লজ্জাস্কর বিষয় হবে। আসুন আমরা এই লজ্জাশীলতার চাদরে আবৃত হই। আল্লাহুম্মা রযুকনা হায়াআন মিনকা ওয়া মিনান নাসি আজমাইন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।